রাতের বেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে দিদি তার নিজের বোনের গলা চেপে ধরছে, নিজের মাকে, নিজের মায়ের জীবন নিতে চাইছে, নিজের বাবাকে শেষ করে ফেলার চেষ্টা করছে, এমনকি নিজের গলা চেপে ধরছে ঘুমের ঘোরে। এরকম একটা ভয়ানক ঘটনা, ভৌতিক ঘটনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। শুনলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। আবারও একই কথা বলতে বাধ্য হচ্ছি, বিজ্ঞানের যুগে প্রত্যেক মানুষ অস্বীকার করে এবং ব্যাপারটাকে ইগনোর করে যায় যে এই অলৌকিক শক্তি বলে কিছু হয় না, শয়তানি শক্তি বলে কিচ্ছু নেই। আমি আবারও বলি, ভগবান যেমন আছে সেরকম শয়তানও কিন্তু আছে। তার প্রমাণ এই পুরো ভিডিওটা, পুরো গল্পটা। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে আরেকটা ভয়ানক ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। এটা আমার খুবই কাছের একজন, সেই জেঠু, তোমাদেরকে আগের দিন বলেছিলাম এই জেঠুর কাছ থেকে শোনা একটা ঘটনা। জেঠুরি চেনা একজন পরিচিতর সাথে। মেয়েটির নাম রিয়া। মেয়েটি খুব শৌখিন আর খুব শান্ত স্বভাবের মেয়ে। বাড়িতে বাবা মায়ের সাথে বন্ডিং খুব ভালো। এখনকার ছেলেমেয়েরা যেমন খুব মেলামেশা, মানে মা বাবার সাথে একটা ফ্রেন্ডলি যে একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা কিন্তু রিয়ার তার মা এবং তার বাবার সাথে আছে। রিয়ার বাবা বিজনেস করেন আর রিয়ার মা একজন হাউসওয়াইফ। রিয়ার 6 বছরের ছোট একটি বোন আছে। রিয়ার বোনের সাথে রিয়ার খুব ভাব, প্রাণ, একদম রিয়ার প্রাণ। রিয়া মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনার খুব শখ। রিয়া এখন মানে কলেজের 2য় বর্ষের ছাত্রী, পড়াশোনা করছে। রিয়ার ভীষণ বড় নিউজ রিপোর্টার হওয়ার খুব ইচ্ছা। মা বাবা সবাই রিয়াকে খুব সাপোর্ট করে। রিয়া কলেজের স্টুডেন্ট, কলেজ যায় রেগুলার বেসিসে। কিন্তু একটা কথা বলে রাখি, রিয়া কিন্তু ভীষণ ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, খুব ব্রিলিয়ান্ট। মানে স্কুলে সেকেন্ড ছাড়া কখনো অন্য কোনো, মানে থার্ড বা অন্য কখনো খারাপ রেজাল্ট করেনি। হ্যাঁ, প্রত্যেক বছর ফার্স্ট হতে পারতো না, একবার না দুবার ফার্স্ট হয়েছিল, কিন্তু বাকি ও সবসময় 2য় স্থানে থাকতো। তাহলে মেয়েটা কতটা ব্রিলিয়ান্ট তোমরা বুঝতে পারছো। তো মেয়েটা উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা ছিল। বাইরে যদি কোনো বান্ধবীর সাথে, বন্ধুর সাথে বা কোনো ছেলে বন্ধুর সাথে গল্প করতো, সেটা বেশ ওর মার সাথে ফ্র্যাঙ্কলি কথা বলতো। তো সেক্ষেত্রে বুঝতে পারছো মার সাথে কত ভালো সম্পর্ক। তাই মায়েরও রিয়াকে ওই টোক চাপ করা এই ব্যাপারটা ছিল না, যে রোকা টোকার ব্যাপারটা ছিল না। কারণ কেন, রিয়ার মা তো জানে যে ও যদি কোনো বন্ধুর সাথে গল্প করে, কোনো ছেলের সাথেও প্রেম করে, সেটাও এসে আমাকে বলবে, মানে মাকে বলবে। সেই জন্য রিয়াকে নিয়ে রিয়ার মা বাবার খুব একটা বেশি চিন্তা ছিল না। প্রত্যেক দিনের মতো রিয়া কলেজে যাচ্ছে। আর রিয়া যেহেতু ব্রিলিয়ান্ট মেয়ে, রিয়ার পরিবারের মধ্যে কিন্তু রিয়ারা সেপারেট থাকে। রিয়াদের গ্রামে বড় বাড়ি আছে, রিয়ারা শহরের দিকে থাকে। রিয়ার বাবার বিজনেসের জন্য রিয়ার বাবা চলে এসেছিল রিয়ার মাকে নিয়ে। তো তারপর এখানে আসার পর রিয়া হয়েছে, রিয়ার বোন হয়েছে, সব হয়েছে। কিন্তু রিয়ার গ্রামে কিন্তু প্রচুর বড় বড় পরিবার। পরিবারের সঙ্গে রিয়ার বাবার সম্পর্কটা খুব একটা ভালো নয়। এই কথাগুলো কেন বলছি সেটা তোমরা গল্পের শেষে গিয়ে বুঝতে পারবে। এই সম্পর্ক ভালো নয় পরিবারের মানুষের সাথে, এটা কিন্তু ওতপ্রোতভাবে গল্পটার সাথে জড়িত। তার জন্য আমি ব্যাপারটা বারবার জোর দিয়ে বলছি। পরিবারের, মানে রিয়ার জেঠু কাকু, এদের সাথে রিয়ার বাবার সম্পর্ক কিন্তু খুব একটা, পরিবারের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। কেন, রিয়া পরিবারের এমনই একটা মেয়ে যে কিন্তু পড়াশোনা সব দিক থেকে এগিয়ে। রিয়ার মাও একটি শিক্ষিত পরিবারের ভদ্র ফ্যামিলি থেকে আসা একজন মেয়ে, যার শিক্ষা দীক্ষা রুচিবোধ সবটাই কিন্তু রিয়ার বাবার বাড়ি পরিবারের থেকে একদম হাটকে, মানে একদম আলাদা, যেটা আমরা বলি একদম আলাদা। তো সেই ক্ষেত্রে রিয়ার জেঠিমা, জেঠু, কাকু, এদের একটু হিংসা রিয়ার পরিবারের উপর কিন্তু আছে, বরাবরই ছিল। এই হিংসার কারণ যে এতটা ভয়ানক হতে পারে, সেটার উদাহরণ পুরো গল্পটা শুনলে তোমরা বুঝতে পারবে। এবার আসি মেইন একটা জায়গায়, গোটা গল্পটার সারমর্ম। ইয়েস, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু। এই যে ব্যাপারটা, ব্ল্যাক ম্যাজিক যে হয়, কালা জাদু যে কতটা ভয়ানক, কতটা জীবন বরবাদ করে দিতে পারে, একটা হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিতে পারে, তার প্রমাণই গল্পটা। ব্ল্যাক ম্যাজিক চারিদিকে হয়েই থাকে, আমরা জানি বাইরের দেশে প্রচুর জায়গায় ব্ল্যাক ম্যাজিক হয়। আমি জায়গাগুলোর নাম বলছি না, বাট হয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ছোটোখাটো অনেক অঞ্চলেই প্রচুর পরিমাণ কালা জাদু হয়। কারণ শক্তির অপব্যবহার সবাই বেশিরভাগ মানুষই করতে চায়। কজন শক্তিটাকে ব্যবহার করে, শক্তির অপব্যবহার এবং মানুষের ক্ষতি চাওয়াটা হচ্ছে মানুষের খুব বড় একটা, মানে ভীষণ আনন্দের বিষয় হয়ে উঠেছে। মানে ক্ষতি করতে পারলেই হয়, ভালো কাজে ব্যবহার করবো না। আসল গল্প শুরু করি। রিয়া কলেজে গেছে। কলেজ যাবার পরে কলেজ থেকে এসেছে। কলেজের যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিনের বারটা ছিল মঙ্গলবার, আর সেদিন ছিল অমাবস্যা, ঘোর অমাবস্যা। তোমরা জানো ফলহারিণী কালী পুজোর অমাবস্যা যেটা থাকে, ওই দিন ছিল সেই ফলহারিণী কালী পুজোর অমাবস্যা। মানে হিসেব মতো ঘটনাটা ঘটেছিল জ্যৈষ্ঠ মাস করে। এই বছর নয়, বেশ কয়েক বছর আগে, জ্যৈষ্ঠ মাসের সময়। তো সেই সময়, সেই কালী পুজোর দিনকে রিয়া, মানে ওই দিন কালী পুজো ছিল, ওই দিনকে রিয়া কলেজে গেছিল। কলেজ থেকে ফেরার পর রিয়ার সাথে যে ঘটনাগুলো ঘটে, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কলেজ থেকে আসার পরে রিয়া নর্মালি ঘরে খাওয়া দাওয়া করে, বোনের সাথে খেলা করে,
টিভি দেখে, সন্ধেবেলা মায়ের সাথে বাবার সাথে বসে জমিয়ে চায়ের আড্ডায় গল্প টল্প করে। তেমন কি রিয়ার প্রতি দিনের মতো সন্ধেবেলা নিজের পড়াশোনা নিয়ে বসা, 9:30 10টার মধ্যে রিয়ারা ডিনার করে। রিয়া ডিনার করেছে, তখনও পর্যন্ত রিয়া একদম নর্মাল, একদম ফিট অ্যান্ড ফাইন। রাত্রিবেলা শোবার পরে রিয়ার মা বাবার আলাদা একটা রুম, আর রিয়ার বোন একটা রুমের মধ্যে শোয়। ঘুমের ঘোরে রিয়া হঠাৎ করে রাত্রিবেলা উঠে নিজের গলাকে নিজে চেপে ধরতে শুরু করে এবং চিৎকার করতে থাকে এবং বিভিন্ন রকমভাবে বোঝাতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওটা কিন্তু নর্মালি রিয়া নিজেকে বাঁচাবার কথা বলছে, কিন্তু কার হাত থেকে? নিজের হাত থেকে। নিজের গলা চেপে ধরেছে, তাহলে ওকে বাঁচাবে কে? রিয়ার বোনের ঘুম ভেঙে যায়। রিয়ার বোন রিয়ার থেকে বছর হচ্ছে 6 বছরের ছোট। এমন কিছু, রিয়া 2য় বর্ষের ছাত্রী, রিয়ার বোন 6 বছরের ছোট। এমন কিছু বিরাট ছোট বাচ্চাও নয়, যথেষ্ট বড় বয়স। সেই ক্ষেত্রে রিয়ার বোন রিয়াকে দেখে ভয় পায় এবং ছাড়াবার চেষ্টা করে। রিয়ার বোন রিয়াকে ছাড়াতে গেলে রিয়ার বোনকে ধাক্কা মেরে ফেলে দেয়। রিয়ার বোন খাট থেকে পড়ে যায় এবং আঘাতও পায়। রিয়ার বোনের মাথার এই সাইডটা ব্যথা লাগে। রিয়ার বোন তাড়াতাড়ি করে ছুটে গিয়ে রিয়ার মাকে বাবাকে ডাকে। রিয়ার মা বাবা এসে রিয়াকে ছাড়াবার চেষ্টা করে, কিন্তু কোনো মতে হাত ছাড়াতে পারছে না, কোনো মতে পারছে না। রিয়ার মায়ের হঠাৎ মাথায় বুদ্ধি খাটে যে রিয়াকে যদি গঙ্গা জল রিয়ার মাথায় ছেটানো যায়। রিয়ার মা, বলেছিলাম, একদম হাউসওয়াইফ, কিন্তু রিয়ার মা শিক্ষিতা। তা সত্ত্বেও রিয়ার মায়ের বুদ্ধি খেলে যায়, একটু গঙ্গা জল ঠাকুর ঘর থেকে নিয়ে এসে মাথার মধ্যে ছিটিয়ে দেখি তো হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে। কারণ রিয়ার মা ঠাকুর দেবতার প্রতি একটু বেশি রিয়ার মায়ের বিশ্বাস ছিল। রিয়ার মা গঙ্গা জল নিয়ে রিয়ার গায়ে ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই রিয়া শান্ত হয় এবং তাড়াতাড়ি করে চমকে এদিকে ওদিকে দেখতে থাকে, গলাটাকে ছেড়ে দিয়ে। তখন রিয়ার বাবা মা রিয়াকে যখন জিজ্ঞাসা করে, কি হয়েছে, কেন এরকম করছিস, তুই নিজের গলা নিজে কেন চেপে ধরছিলিস, তখন রিয়া কেঁদে রিয়ার মাকে জড়িয়ে ধরে যে আমি জানি না মা, আমার হঠাৎ কী হয়েছে আমি জানি না, আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু কী হয়েছে আমি কিছুই জানি না। রিয়ার বোন কিছুটা বলে, যতটুকু ঘুম থেকে উঠে দেখতে পেয়েছে সব ঘটনাটা বলে। রিয়ার মায়ের মনে হয় রিয়া বোধহয় কোনো দুঃস্বপ্ন দেখেছে এবং হয়তো কোনো সাধারণত আজকালকারের মেয়ে হয়তো কোনো ভৌতিক এপিসোড দেখেছে বা কোনো সিরিয়াল দেখেছে বা কোনো কিছু হয়তো দেখেছে, কোনো কারণে হয়তো এই ব্যাপারটা দুঃস্বপ্নের মধ্যে এসেছে। রিয়ার মা বলে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি তোর পাশে শুচ্ছি বলে রিয়ার বোন আর রিয়াকে নিয়ে রিয়ার মা ওই রাতটা শোয়। ওই রাতটা কেটে গেল কোনোভাবে। সকাল থেকে উঠে রিয়া কিছু খাবার দাবার খাচ্ছে না। রিয়া যে খাবারগুলো খেতে ভালোবাসতো সেগুলোও রিয়া খাচ্ছে না। সামান্য খাবার খাচ্ছে, রিয়ার বমি করছে। রিয়া কখনো কেঁদে ফেলছে, কখনো হাসছে। প্রচুর পরিবর্তন, লাইফস্টাইলের মধ্যে প্রচুর পরিবর্তন। যে মেয়ে খাবার খেতে ভালোবাসতো সেই মেয়ে খাবারই খাচ্ছে না, সেটা যা খাবারই হোক না কেন, চাইনিজ ফুড হোক, স্ট্রিট ফুড হোক, যাই এভরিথিং, কিচ্ছু খাচ্ছে না। রিয়ার মা বলে, তোর কী হয়েছে, কী হয়েছে, এটা পরের দিনের ঘটনা, কী হয়েছে? আবারও যেন চোখ মুখ রিয়ার একদিনে, আগের রাত থেকে পরের দিনের মধ্যে রিয়া যেন মনে হবে যেন কন্টিনিউ 1 মাসের মধ্যে ধীরে ধীরে অসুস্থ অবস্থা হলে মানুষের যেমন চেঞ্জেস আসে, একটা দিনের মধ্যে রিয়ার মধ্যে সেই চেঞ্জেসগুলো দেখা গেছে। রিয়ার মা খুব চিন্তায় পড়তে থাকে, খাচ্ছিস না কেন? রিয়ার মা বলে যে তোকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো, দাঁড়া তো, তোর কি ভিতরে কিছু হচ্ছে, পেটের কোনো প্রবলেম হচ্ছে, তোর কি ভিতরে কিছু অম্বল গ্যাস এরকম কিছু হচ্ছে? কেন এরকম হচ্ছে ভিতরে? নর্মালি যেমন আমাদের মায়েরা বলে, বাবারা বলে। রিয়ার বাবা দুপুরে যখন বাড়িতে আসেন ব্যবসা থেকে, তখন বাবাকে রিয়ার মা বলে যে এরকম ব্যাপার। রিয়ার বাবা বলে হয়তো শরীরটা অসুস্থ আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার বিকেল হয়, বিকেলের পর থেকে সে খাওয়া দাওয়া একই রকম চলতে থাকে। রিয়া কিচ্ছু খেতে চায় না, সামান্য একটু মুখে দেয়, আবার সেটা বমি হয়ে যায় এবং অসহ্য পেট ব্যথা করতে শুরু করে। সন্ধ্যের পর থেকে রিয়া পেট চেপে ধরে চিৎকার করতে থাকে, মা গো বাবা গো করে। কী যেন রিয়ার সাথে একটা ঘটনা ঘটছে, অসম্ভব পেটের যন্ত্রণা। রিয়ার বাবাকে ফোন করে, রিয়ার বাবা সন্ধ্যাবেলা ফিরে চলে আসে, এসে আবার রিয়াকে নিয়ে ডক্টরের কাছে যান। ডক্টর কিছু মেডিসিন দেন, সামান্য কিছুটা পেনটা কমে। আবার রাতের দিকে খেতে বসার আগে 9:30 থেকে 9টা থেকে 9:30 থেকে 10টার মধ্যে ওরা ডিনার করে, তার আগে আবার অসহ্য পেটের যন্ত্রণা। এই যন্ত্রণা কমছে না, খাবার খেতে যাচ্ছে, হড় করে বমি। এবার সন্ধেবেলায় বমির সাথে কী যেন উঠে আসছে, কী যেন কুচো কিছু একটা বেরিয়ে আসছে, কিন্তু কী বেরিয়ে আসছে বুঝতে পারছে না। কিছু তো কুচো টুকরো বেরিয়ে আসছে, কিছু একটা অংশ বেরিয়ে আসছে। প্রচণ্ড পরিমাণ পেটের মধ্যে ব্যথা এবং রিয়ার গোটা পিঠ চুলকাতে থাকে, প্রচণ্ড পরিমাণ অসহ্য চুলকানি। রিয়ার মাকে বলে, মা আমার পিঠে অসম্ভব চুলকানি হচ্ছে, অসম্ভব ব্যথা হচ্ছে। রিয়ার মা পিঠের দিকে হাত বোলাতে থাকে এবং রিয়ার মায়ের কি মনে হয়, একটু জাস্ট রিয়ার শার্টটা তুলে জাস্ট একটু দেখে যে রিয়ার পিঠের মধ্যে অসংখ্য চুলকনি, র্যাশেস বেরিয়েছে। এইরকম চেঞ্জেস রিয়ার মধ্যে আসতে থাকে।
রিয়ার মা বলে কালকেই আমি তোকে ডাক্তার দেখাবো। এবং সেই জায়গায় রিয়ার মা হালকা কিছু লোশন নিয়ে, যেটা কিছুক্ষণের জন্য আরাম দেবে বা একদিনের জন্য, সে হালকা কিছু একটা নরম কিছু সফট একটা লোশন নিয়ে সেই গোটা গায়ে লাগাতে থাকে। একটু রিলিফ পায়, হালকা একটু শান্তি হয়। সেই রাতেও রিয়া কিছু খেতে পারলো না ডিনার টেবিলে। রাত্রির হয়েছে, রিয়ার মা রিয়াকে নিয়ে শুয়েছে, রিয়ার বোনকে নিয়ে শুয়েছে, যে থাক আজকে আমি তোদের সাথে শোবো। আবার রিয়া ঘুমের ঘোরে, আজকে রিয়া নিজের নয়, আজকে রিয়া বালিশ নিয়ে রিয়ার বোনের মুখে চাপা দিচ্ছে। ভয়ঙ্কর ঘটনা। রিয়ার মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায়, কি করছিস তুই, তুই কি করছিস, হে রিয়া তুই কী করছিস, রিয়া তুই বোনের মুখে। আর বোন হাত পা ছুটতে থাকে, হাত পা ছুটতে থাকে। কোনো রকমে রিয়ার মা ধাক্কা দিয়ে রিয়াকে খাট থেকে ফেলে দেয়। যখন কন্ট্রোল না করতে, রিয়াকে না কন্ট্রোলে আনতে পেরে ধাক্কা দিতে বাধ্য হয় রিয়ার মা। রিয়া ধাক্কা দিয়ে নিচে পড়ে যেতে রিয়ার কিছুটা হলেও একটু জ্ঞান ফিরে আসে, যে আমি কী করছি, কী করছিলাম। তারপরে হঠাৎ করে রিয়ার মধ্যে আবার যেন কি একটা ভর করে। রিয়া তখন রিয়ার মাকে আক্রমণ করতে যায়, রিয়ার মায়ের জীবন নিতে চায়, নিজের মায়ের জীবন। রিয়ার মা আর রিয়ার বোন প্রচণ্ড পরিমাণ রিয়াকে ভয় পেয়ে যায়, যে রিয়ার এটা কী রূপ, কী রূপ রিয়ার। সেই মুহূর্তে রিয়ার ভিতর থেকে একটা অন্যরকম আওয়াজ ভেসে আসে, অন্যরকম একটা চোখের চাউনি পাল্টে যায় রিয়ার। আমি যখন কথাগুলো বলছি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, কারণ ঘটনাগুলো একদম সত্যি। এটা প্রকৃত ঘটনা, রিয়েল ঘটনা। রিয়ার মা কিছুটা হলেও বুঝতে পারে যে কিছু তো একটা ব্যাপার রিয়ার সাথে ঘটেছে। রিয়ার মা তাড়াতাড়ি করে রিয়ার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে রিয়াকে ঘরের মধ্যে রেখে দিয়ে রিয়ার বাবার কাছে যায়। রিয়ার বাবাকে ঘুম থেকে তোলে, পাশের ঘরে। রিয়ার বাবা ঘুম থেকে উঠে রিয়ার বাবা সবটা শোনে, এবং সেই রাতটা তাদের জেগে কেটে যায়, সারা রাত। পরের দিন সকাল না হতে হতেই রিয়ার মা রিয়ার মায়ের বাপের বাড়ি মানে রিয়ার মামার বাড়িতে রিয়ার দিদাকে কল করে। রিয়ার দিদাকে ফোন করে সবটা জানানোর পরে রিয়ার দিদা একজন সাত্বিক এরকম মানুষের একজন গুরুর পরামর্শ দেয়, যে ওনার কাছে নিয়ে যা মেয়েকে, আমিও যাচ্ছি তুইও নিয়ে আয়। রিয়ার বাবা রিয়াকে নিয়ে, রিয়ার বোনকে নিয়ে রিয়ার মা যায় সেই গুরুর কাছে। তিনি রিয়াকে সমস্ত কিছু দেখার পরে, রিয়াকে পুরোপুরি পর্যবেক্ষণ করার পরে তিনি বলেন যে রিয়ার সাথে ব্ল্যাক ম্যাজিক হয়েছে। ইয়েস, ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিক যে এতটা ভয়ঙ্কর হতে পারে, এইভাবে যে একটা মানুষকে, একটা মেয়েকে, অল্প বয়সী একটা মেয়েকে তার উপর এভাবে যে করতে পারে কোনো মানুষ, জাস্ট ভাবা যায়। এবং সেটা যদি তার পরিবারের মানুষ হয়। হ্যাঁ, এটা ছিল রিয়ার পরিবারের, রিয়ার জেঠু আর জেঠিমাই কাজটা করিয়েছেন। রিয়ার উন্নতি, রিয়ার বাবার উন্নতি, রিয়ার বোনের পড়াশোনা, রিয়ার মায়ের একটা মানে এত ভালোভাবে সংসারকে গুছিয়ে নেওয়া এবং নিজেদের পরিবারকে মেনটেন করে এগিয়ে নিয়ে যাওয়া, গ্রাম ছেড়ে শহরে এসে, এবং রিয়ার বাবার প্রতিপত্তি, এগুলো ছিল তাদের হিংসার কারণ। তার জন্য তারা কখনোই চায়নি পড়াশোনাতেও রিয়া এতটা এগিয়ে যাক। আমি বলেছিলাম রিয়া রূপে গুণে সবেতে একটি লক্ষ্মী মেয়ে, পড়াশোনা তোরই কোনো কথাই নেই। হিংসার কারণে যে সন্তানের প্রতি কোনো মা বাবার সমানই তো জেঠু জেঠিমা, তারা যে এত দূর যেতে পারে, গায়ে কাটা দিয়ে উঠছে তো, ভয় লাগছে তো। বন্ধুরা, এটা সত্যি কথা। মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এতটা নিচে নেমেছে। একটা কন্যা সম মেয়ের বয়সী মেয়ের ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে। এই ব্ল্যাক ম্যাজিকের দরুন রিয়া আজকে এই পরিস্থিতির শিকার। তারপর রিয়ার শরীর থেকে সেই ব্ল্যাক ম্যাজিককে বার করার জন্য প্রস্তুতি চলে, এবং ব্ল্যাক ম্যাজিক একদিনে চট করে একটুখানি বার করা যায় না ওভাবে। 3 দিনের ক্রিয়া চলে রিয়ার উপর, 3 রাত্রি রিয়াকে সেখানে থাকতে হয়। রিয়ার মা থাকে, আর কেউ সেখানে থাকে না। রিয়ার বোনকে নিয়ে রিয়ার বাবা বাড়ি চলে যায়। 3 দিন ওইভাবে রিয়ার উপর ক্রিয়া চলে। ক্রিয়া চালানোর পর তারপর রিয়ার থেকে ওই ব্ল্যাক ম্যাজিককে হটানো যায়। আর ব্ল্যাক ম্যাজিক কীভাবে হয় আমরা কম বেশি অনেকেই জানি। রাস্তায় কোথাও লেবু পড়ে আছে, 5টা মোড়, 3টে মোড় ফুল পড়ে আছে, সেই জায়গায় হয়তো আমরা যাওয়ার সময় পা দিয়ে দিলাম। কেউ হয়তো চুলের অর্ধেক অংশ কেটে নিল, কেউ হয়তো শাড়ির টুকরো কেটে নিল, কেউ হয়তো জামার টুকরো কেটে নিল, কেউ হয়তো বালিশের ওয়ারের টুকরো কেটে নিল, কেউ হয়তো তোমার প্রতিদিনের ব্যবহারকারী কোনো জিনিসের টুকরো কেটে নিল, কেউ হয়তো তোমার ব্যবহার করা পারফিউমটা নিল, কেউ হয়তো তোমার খাবারে কিছু মিশিয়ে দিল। ব্ল্যাক ম্যাজিক এইভাবে হয়। খুব সাবধান, খুব সাবধান। শুধু পরিবারই নয়, বাইরের প্রচুর মানুষ হিংসার বশবর্তী হয়ে কিন্তু আজকাল ব্ল্যাক ম্যাজিক করছে। তাই ব্ল্যাক ম্যাজিক থেকে নিজের জীবনকে বাঁচানোর জন্য
যতটুকু প্রত্যেকটা মানুষের চারিদিকে একটা সেফটি, নিজের চারিদিকে সেফটি, মানে একটা সেফটি থাকা এবং নিজেকে সেফ রাখাটা খুব দরকার। কারণ কখন কার সাথে কী হয়ে যায় কেউ জানি না, কেউ জানি না। বন্ধু বেশে কেউ থাকতে পারে, শত্রুর বেশে কেউ বন্ধু থাকতে পারে, কেউ কাছের মানুষ থাকতে পারে, কেউ অজানা থাকতে পারে, কেউ আবার তোমাকে দিয়ে কাজ হাসিল করার জন্য তোমাকে ব্যবহার করতে পারে। অনেক কিছু ঘটনা যে কারোর সাথে হয়ে যেতে পারে। ওই যে আবারও বললাম যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। ভগবানের চরণে যদি আমরা ফুল দিয়ে পুজো করতে পারি তাকে না দেখে, তাহলে শয়তান শক্তি আছে এই কথাটা বিশ্বাস করেও আমরা নিজেদের প্রোটেকশন নিজেরা নিতে পারি এবং নিজেদেরকে সেফ রাখার জন্য যত দূর যাওয়া যায় আমরা করতে পারি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো বন্ধুরা, এটাই ছিল মেন ব্যাপার। ওই যে একটা রাত বা দুটো রাতের যে ঘটনা রিয়ার ভিতর দিয়ে যায়, আমি তো আপনাদেরকে এইটুকু বললাম, কিন্তু সেই যে ভিতরের কষ্ট, সেই যে আর্তনাদ, সেই যে চিৎকার, একটা লেবুর মধ্যে পিন ফুটিয়ে 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 একটা মানুষকে ক্ষতবিক্ষত করা, গোটা পিঠের মধ্যে র্যাসেস, একটা পেটের মধ্যে যন্ত্রণা, চিৎকার তীব্র, এবং নিজের লোকেদেরকে জীবন নিয়ে খেলা, নিজের লোকেদের নিজেকে শেষ করে দিতে চাওয়া, যে কত বড় কষ্টকর, কত বড় মানে চাপা কষ্ট এটা যে পরিবারের ওপর দিয়ে হয়, যে পরিবার ভোগে সেই পরিবার জানে। আমি তো শুধু সংক্ষিপ্ত বিবরণ একটা গল্পের আকারে বললাম সত্যি ঘটনাটা। খুব সাবধান থেকো প্রত্যেকে। চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আশা করি তোমরা আমার গল্প শুনছো এবং আমাকে ভালোবাসা দিচ্ছ। আর যদি আমার গল্প ভালো লেগে থাকে বা সত্যি ঘটনাগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমাদের কিছু উপকারে লাগে বা তোমাদেরকে আগাম আমি যে জানিয়ে দিচ্ছি যে ঘটনাগুলো থেকে তোমরা সাবধানতা নিতে পারো, সাবধানতা অবলম্বন করতে পারো। আর এইভাবে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো ভিডিওটা। আর সবসময় পাশে থেকো। টাটা।